আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্নাঘরে ঢুকে গেলাম। সকালবেলা রান্নাঘরে ঢুকে কী করি, প্রথমে চুলা, রান্নাঘর পাশে সব ভালো করে মুছে নিলাম। তারপরে ভাতটা উঠিয়ে দিলাম চাল ধুয়ে। আর চাল তো ওই তো 4 আঙ্গুল পানি দিতে, 4 আঙ্গুল একটু বেশি পানি দিতে হয়। তারপর ভাবলাম সামাই রান্না করি, একটু ভাজি আছে, তরকারি আছে, সব কিছুই আছে। তো সামাইটা উঠে দিলাম। গরুর দুধ যেহেতু ছিল, একটু গুঁড়া দুধ দিয়ে, চিনি দিয়ে, গরম মশলা দিয়ে একবারে জাল দিয়ে একটু গরম মশলাগুলো তুলে ফেলে দিলাম আর ঢেলে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পর লাচ্চাগুলো দিয়ে দেবো, তাহলে ভালো হয়, গোটা গোটা থাকে। তারপরে একটু কিশমিশ ছড়াইয়া দেবো। আর এই তো ভাজিও আছে, বাঁধাকপি ভাজি আছে, আর এদিকে তরকারি আছে, কাতল মাছের তরকারি আছে, কই মাছের আছে, গরুর মাংস একটু আছে। এদিকে আমি রুটিও বানিয়ে নিচ্ছি, ভাজিটা গরম করে নিলাম। আর একটু একটু কিছু থাকলে ভালোই লাগে, মানে কষ্টটা কম হয়। রুটি আজকে প্রায় অনেকগুলোই বানাইছি। আর ডিম সিদ্ধ এদিকে দিলাম, রুটি বানানো হয়ে গেছে, সব হটপটে রেখে দেবো, নাহলে ঠান্ডা হয়ে যায়। একবারে বানিয়ে নিই, রুটির পরে আবার বানাতে বিরক্ত লাগে, জায়গাটাও ভরা থাকে। আর একবারে মুছে টুছে রাখলে ভালো হয়। রুটিগুলো আমি হটপটে রেখে নিচে টিস্যু, উপরে টিস্যু দিয়ে নিলাম। আর একটু ভাতটা সেজে দিলাম, কই মাছের তরকারিটাও দিলাম, কাতল মাছের তরকারি যেটা যেটা খাই। আর একটু গরুর মাংস দিয়ে দিলাম, যেহেতু মেয়েটাও যাবে, ওই তো আর এগুলো মাছ খাবে না, ওই জন্য 2 পিস গরুর মাংস ছিল, সেটাও দিয়ে দিলাম। আর আসলে অফিসে বসে তো আর খাওয়া যায় না, আর বাইরেও খাওয়া যায় না, এই জন্য যেমন হোক একটু ভাত দিলেই হয়, বাড়ির খাবার খেলেই হলো। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, শুধু আমরা দুজনেই খাবো, আর আব্বা তো খাবে না, ওরা চলে গেলো, চাটা খাওয়া শেষ। আর এই যেখানে আমাদের গাছগুলো না, আমার এখন আর ভালো হয় না, কেমন জানি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরা মরা পাতা, জানি না কী কারণে। গাছগুলো আমার খুব পছন্দর, এই জন্য মরা পাতাগুলো একটু বেছে বেছে ফেলে দিলাম। আজকে পুরা গাছগুলোর একটু তাকাইছি, কারণ মাঝে মধ্যে একটু না তাকালে অন্যদিকে কাজ করতে গেলে গাছের যত্ন নেই না, আবার গাছগুলো একটু একটা সময় নিয়ে বসে থেকে গাছের যত্ন নিতে হয়। আর এই তো খালা আসার আগে তো সব বাড়ি ঘর পরিষ্কার ঝাড়ে মুছে ঠিক করে রাখি, কারণ খালার কাজগুলো আমার ভালো লাগে না, আমি সব কিছু ঠিক করে রাখি। তারপরে খালা আসার এই তো ঝেড়ে ঝুড়ে রাখবো, থালা বাসন নিয়ে যেয়ে রাখবো, সব কিছু। দেখেন রান্নাঘরের কী অবস্থা হয় সকালবেলা, এটা প্রতিদিনেরই এই অবস্থা হয়। যেদিন অফিস থাকে, যেদিন ওদের ইউনিভার্সিটি ক্লাস থাকে, তো আমি এখন সব ঘরে ঘরে সব কিছু গুছিয়ে নেব। একটা ঘরে শুধু আমার ছেলেটা শুয়ে আছে, তার সব ঘরগুলো বাড়িগুলো পরিষ্কার করে নিব। আর বারান্দাতে গেলাম, একটা হাসনাইনা গাছের মরা পাতাগুলো ঝাড়ছি, এখন পুরো বারান্দা পাতা পাতা পড়ে আছে, মানে লেগেছিলো। ওই মরা পাতাগুলো আমি ঝুঁকে ঝুঁকে গাছটা ঝাড়া দিয়ে আমি ঝরে ফেলে দিছি। আর লাউ গাছটা হয়েছে, পুদিনা পাতা নিয়ে আসছে, পুদিনা পাতা গাছ লাগিয়ে রেখে দিচ্ছে, কারণ সামনে রোজার মধ্যে নাকি শরবত করে খাবে, অনেক কিছু করে খাওয়া যায়, একেভাবে দিলেও ভালো লাগার। কাঁচামরিচের গাছটা সুন্দর হয়েছে, এখনও কয়েকটা কাঁচামরিচ রয়ে গেছে। আর এই যে আসনে মরা গাছগুলো পাতাগুলো ফেলে দিলাম, আর শুধু এখন সবুজ আর ফুল, আর কিচ্ছু নাই, আর পাতা বলতে নাই, শুধু ফুল। আবার চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম ডাল রান্না করি, আর তরকারি রান্না করতে হবে। কালকে এই কাপগুলো বের করছিল, অনেক কিছুই বের করছে, সেগুলো এখন মুছে টুছে গুছিয়ে শুকেছে রেখে দেবো। আর ডালটা শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে হালকা পানি দিয়ে উঠে দিলাম, একটু ভিজিয়ে রাখছিলাম। তারপরে তো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব বের করে সিম আলু ভাজি করবো। করলা নিয়ে আসছে, এটাও নষ্ট হয়ে যাচ্ছে, এটাও ভাজি করবো শুধু। আর এদিকে শোল মাছ বের করছে, আর ছোটো মাছটা শুধু হলুদ লবণ মরিচে গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভেজে দেবো। আর করলা ভাজিটা উঠে দিচ্ছে, করলা ভাজি মানেই তো তেল আর পেঁয়াজটা একটু বেশি দিয়ে আগে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আবার একটু পেঁয়াজ দিলাম ভাজার জন্য, যেন তেঁতোটা না বোঝা যায়। আর তেলটাও বেশি লাগে। করলা ভাজিতে লোহার কড়াইতে দিলাম, আর লোহার কড়াইতে ভাজি ভুজি ভালো লাগে। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুটে নিলাম ভালো করে, একটু যেহেতু ঘন ঘন ডাল করব, ভালো করে বলক উঠালাম। আর এখানে আমি সরিষা ফোড়ন দিলাম, দিয়ে সিম আলু ভাজিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজও দিলাম, এখানে আমি পেঁয়াজগুলোও দিয়েছি, পেঁয়াজগুলো দিলে কিন্তু সিম ভাজিটা ভালো লাগে। আর একদম ফ্রেশ সিম দেখে আমার একটুতেই গলে গেছে, আসলে কেনা সিমগুলো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই সিমটা অনেক সুন্দর, একদম পানিটা বেশি হয়ে গেছে, গোলা গলা হয়ে গেছে। ডালটাও বাগার দেওয়া শেষ, আমি ডালের মশলাটা একটু হালকা করে ভেজে কিন্তু ব্লেন্ডার করে পাউডার করে রাখছি, এই জন্য দিলে আরও ঘ্রাণটা বেশি হয়। আর এদিকে আমি মাছের তরকারিটা উঠিয়ে দেবো, পেঁয়াজটাও দিলাম, দেখেন নতুন পেঁয়াজ, ওই জন্য মধ্যে একটু লবণ দিয়ে দিলাম জন্য, ভাজার জন্য। আদা রসুন বাটা দিলাম, হলুদে গুঁড়ো মরিচে গুঁড়ো লবণ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে একবারে একটু কষিয়ে নিলাম তেলের মধ্যে। আর টমেটোটাও দিয়ে দিলাম, দুটো টমেটো কেটে রাখছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমি মাছ ভাজবো না, এগুলো মাছ ভাজলে ভালো লাগে না, তো কষে কষে রান্না করবো। এখন একটু একবারে নেড়ে চেড়ে মশলার মধ্যে পানি দিয়ে দেবো, এটা কষানো হলে ঝোলে পানি দেবো, মানে হালকা মাখা মাখা করবো, তাহলেই হয়ে যাবে শোল মাছের মাখা মাখা, মানে ভুনা যেটা বলে। আর আমরা তো ধনেপাতা খুব একটা সব তরকারিতে খাই না, এই জন্য
জন্য এভাবে রান্না করবো। এখানে কিন্তু ধনেপাতা দিলেও ভালো হয়। এদিকে সিম ভাজিটা হয়ে গেছে, একটু গলা গলা হয়ে গেছে, সিমটা খুব সুন্দর ছিল। আর এই তো ছোটো মাছটা একটু ভেজে দিলাম, এটাতে বেশি দিন রাখলেও ভালো লাগে না, আর এটা পেঁয়াজ দিয়ে করলে কেউ খেতে পারে না, জন্য আমি খালি হলুদ লবণ মরিচে গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে দিলাম। আমার ছেলেটা খুব পছন্দ করে, চিপসের মতো বাড়িতে করে দিলে খেয়ে নিবে। আর হচ্ছে এগুলো মাছ কিন্তু বেশি দিন থাকলে আরও কাটা কাটা হয়। এই তো দুপুরের আয়োজন আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।